কখনো কি এইভাবে গরুর গোস্ত দিয়ে কাঁকরোলের ঝোল খেয়েছেন? আমার মনে হয় কেউ খাননি, আর প্রথম আমিই খাচ্ছি। তো কাঁকরোলের ঝোল বানার জন্য 2-1 পিস গরুর গোস্তকে খুবই ছোট ছোট করে কেটে পেঁয়াজ, সমস্ত প্রকার হলুদ, লবণ, ঝাল থেকে শুরু করে যত মশলাপাতি আছে আপনার, জিরা, সাদা ফল, কালো ফল, সব কিছু অল্প অল্প করে দিয়ে, যেহেতু আমার মাংসটা অল্প সেহেতু হচ্ছে সব কিছু অল্প অল্প করে দিয়ে শেষে দিয়ে দিলাম তেজপাতা, এরপর দারচিনি। এবার হচ্ছে তেল দেওয়ার পালা। তো পিওর সরিষার তেল যদি হয় আর যদি হচ্ছে গরুর গোস্ত হয় তাহলে যে কোনো তরকারি এমনি মজা হবে। তো মজা করে রান্না করার জন্য হচ্ছে সরিষার তেল দিয়ে নাড়াচাড়া ভালোভাবে করে নিলাম। করে নেওয়ার পর হচ্ছে আমি হাত দিয়ে নাড়াচাড়া করতেছি না। এখন অনেকে বলবো আপনার হাতে কী হয়েছে? বাইরে হাতে খুব সমস্যা, কয়েকদিন যাবৎ হাতের সমস্যা ভুগতেছি। যাই হোক, গ্যাসটা অন করে দিয়ে নাড়াচাড়া করতেছি, ভেজে নিলাম। ভেজে নেওয়া শেষ। এরপরে হচ্ছে সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। গরুর গোস্ত তো একটু সিদ্ধ হতে সময় লাগবে, যেহেতু ছোটো গোস্ত সেহেতু খুব একটা বেশি সময় লাগবে না। এই তো দেখতেই পাচ্ছেন আমার গোস্ত, পেঁয়াজ সব সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি হচ্ছে একটু কষায় নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে কেটে ধুয়ে বেছে রাখা কাঁকরোলগুলো। এইভাবে আমি মিল্টন সমাদ্দারকে লম্বা লম্বা কাঁকরোল মাছ দিয়ে রান্না করতে দেখেছি। তো আমি হচ্ছে মাছ দিয়ে না রান্না করে আমি গোস্ত দিয়ে রান্না করছি, যদিও ফার্স্ট টাইম, এর আগে কখনো এরকম করে কাঁকরোল খাইনি। আমার মনে হয় কাঁকরোল ভাজিতেই বেস্ট, এভাবে ঝোল করে না খাই। যাই হোক, কষাকষির এক পর্যায়ে দিয়ে দিলাম আবার খানিকটা পানি, কারণ এটা কয়েক ধাপে ধাপে কষায় নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না 100% সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত কষানো বন্ধ করা যাবে না। আমার মনে হয় কষাকষিতেই তরকারির স্বাদ বেশি। আর আমি তো হচ্ছে বেশি আসিদ্ধ, মানে অর্ধেক সিদ্ধ হয় এরকম তরকারি খেতে পারি না। আমার কথা হচ্ছে যে কোনো তরকারি হোক বা যাই হোক 100% সিদ্ধ হতে হবে। ভাত হোক, রুটি হোক, যেই হোক 100% সিদ্ধ না হলে আমি খেতে পারি না। তো যাই হোক, কয়েকবার নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা উদাম করে কষায় নিচ্ছি। ভালো করে একদম কষায় নেওয়ার চেষ্টা করতেছি। আমি জানি না কেমন হবে লাস্টে, বাট আমি হচ্ছে খেয়ে দেখেছি, খুব একটা ভালো না। খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি। এত কষাইয়া, এত সুন্দর করে, এত মনোযোগ দিয়ে রান্না করার পরও যদি খাইতে ভালো না লাগে তাহলে কেমন লাগে? হয়তো বা টেস্ট, বাট আমার কাছে মনে হয়েছে ভালো না, কারণ আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি, এর আগে কখনো খাইনি, এই জন্যে হতে পারে। তো যাই হোক, আমি আবারও পানি দিয়ে দিলাম, আবারও কষিয়ে নিচ্ছি পানি দিয়ে দিয়ে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, বারবার কষায় নিচ্ছি। এভাবে করে করে আমি 3বার পানি দিয়ে কষায় নেওয়ার পর এরপরে হচ্ছে ঝোলের জন্য দিব। আমার দেখতেই পাচ্ছেন 100% সিদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে দেখলাম টিপে যে 100% সিদ্ধ হয়ে গেছে। এরপরেই হচ্ছে এই যে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আসলে হচ্ছে 100% সিদ্ধ হতে